এই শহরটা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তাই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে, টাকা নিয়ে আমি আরো বড় শহরে কাজ করার সুযোগ পাওয়া সত্ত্বেও শুধুমাত্র এই শহরেই ফিরে এসেছি। আমার যা যা কেড়ে নিয়েছিল একদিন এই শহর, তার সবটা ফিরে পাবো না কেন? ফিরে পাবো না, কিন্তু যে মানুষগুলো আমার সর্বস্ব কেড়েছিল একদিন তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে মুখোমুখি দাঁড়াতে চাই আমি। এই অদম্য আকাঙ্ক্ষাতে ফিরে এসেছি। এই শহরে আমার কৈশোরকাল, আমার যৌবনের প্রতিটা দিন, প্রতিটা রাত আমি একই স্বপ্ন দেখেছি। আমার বয়সের অন্য ছেলেদের জীবনে কত রকম স্বপ্ন থাকে, স্বপ্নের কত রং থাকে। আমার জীবনের স্বপ্ন শুধু একটাই, রঙও তার একটাই। আমি কত বছর ধরে একটু একটু করে কুটি সাজিয়েছি, শুধু এই শহরে ফিরে এসে চ্যাটার্জি পরিবারের মুখোমুখি দাঁড়ানোর খুঁটি। হয় পরাস্ত হব, নয় পরাস্ত করব। এর মাঝখানে আমার জীবনে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। এমনভাবে শহরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও তো খুব ঝুঁকি। আয়ুষ তো সারা শহর তোলপাড় করে ফেলবে আমাকে খুঁজে পাওয়ার জন্য, এ কথা আমি জানি। অলরেডি এতক্ষণে হয়তো সারা শহর জুড়ে খোঁজ চলছে আমার। কিন্তু কি করব আমি এখন? কোথায় এসেছি তাও জানি না, কোথায় যাব তাও ঠিক নেই। আচ্ছা, যদি এই পৃথিবী ছেড়ে চলেও যেতে হয়, তাহলে কোন পথে, কোন উপায়ে ছাড়বো পৃথিবী? কিভাবে বেছে নেব মৃত্যুকে আমি? আমি তো এখন নিঃস্ব, খোলা হাতে বেরিয়ে এসেছে আয়ুষের বাড়ি থেকে। এমনকি আমার কাছে বাস ভাড়া পর্যন্তটুকুও নেই। আমার মতো একটা অল্প বয়সের মেয়ে কারোর কাছে দাঁড়িয়ে হাত পেতে বাস ভাড়াটুকুও চাইতে পারবো না। কি করব এখন? উফ মা গো, কি জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে আসছে। এভাবে আর কিছুক্ষণ হাঁটলে আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে মরে পড়ে থাকবো। হয়তো কেউ জানবেও না আয়ুষ কুমারের বউ রাস্তায় শুধুমাত্র একটু জলের অভাবে মরে পড়ে আছে। দেখি আরে হঠাৎ করে গাড়ির সামনে চলে এসেছে, আমার কোনো দোষ নেই, আমি তো আমার রুট দিয়ে যাচ্ছিলাম। বেশি কথা কি বলতে চান আপনারা? কি বলতে চান? ড্রাইভারকে মারলে, তাকে পুলিশের হাতে তুলে দিলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে বেঁচে যাবে? ড্রাইভার অন্যায় করলে তাকে শাস্তি দেবে পুলিশ, আপনারা নয়। কোন সাহসে আপনারা ওর গায়ে হাত তুলছেন? দেশে আইন শাসন নেই? হ্যাঁ, পুলিশের নাম্বার দিন, লোকাল থানার নাম্বার দিন, আমি ফোন করে কথা বলছি, জানাচ্ছি এখানে কি কি ঘটছে। আর একটা কথা, আমার ড্রাইভার যদি শাস্তি পায় আপনারা কেউ কিন্তু বাদ যাবেন না। বাবা
আবার উল্টো কথা বলছে। আপনার ড্রাইভার দেখে শুনে গাড়ি চালাতে পারে না? বেশি রংবাজি করা হচ্ছে। হ্যাঁ, গাড়ি যে চালাচ্ছে দোষ তার একারই, আর যার অ্যাক্সিডেন্ট হচ্ছে তার কোনো দোষ নেই। তিনি হুট করে সামনের রাস্তা থেকে এই গাড়ির সামনে চলে আসেন। শুনুন, অযথা তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। উনি সেন্সলেস হয়ে পড়েছেন, হেড ইঞ্জুরি মনে হচ্ছে আমার। আগে ওনার সেন্স ফেরাতে হবে। হয় ডক্টর ডাকতে হবে, নয়তো ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, বাড়িতে খবর দিতে হবে। আর হ্যাঁ, ডেফিনেটলি পুলিশকে ডাকতে হবে। বলুন, এর মধ্যে কোন কোন কাজ আপনারা করতে পারবেন? বাকি কাজগুলো তো আমাকেই করতে হবে। কি হলো? কেমন আনসার মি, বলুন কি হলো, বলুন। তুমি যাও তো, দেখো জল আছে কিনা গাড়িতে, যাও। জল স্যার। এরকম অপূর্ব একটা ফুলের মতো মেয়ে এরকম অদ্ভুত পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল কেন? কোথায় যেতে চাইছিল? খুব মারাত্মক ইনজুরি হয়ে গেছে কি? সেন্স না ফিরলে তো কিছুই বোঝা যাবে না। আমার প্রথম সিনেমার জন্য ঠিক এরকমই একটা মেয়ের মুখ দরকার ছিল না আমার? এরকমই একটা মুখই অনেক বছর ধরে মনে মনে খুঁজছিলাম কি আমি? চোখ মেলছে স্যার। খুব লেগেছে? লেগেছে? বাড়ি কোথায় আপনার? কোথায় বাড়ি আপনার? আপনি কোথাও একা একা যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন বলুন? কোন দিকে যাচ্ছিলেন? আমি আপনাকে সেখানে পৌঁছে দিতে পারি। বলুন বলুন, কোথায় যাচ্ছিলেন? কোন দিকে? জানি না। জানি না মানে? অলক্ষ্যে ঈশ্বরের কোনো নির্দেশ আছে কি এর সঙ্গে দেখা হওয়ার পেছনে? বলছি, আপনার বাড়ি কোথায়? কোথায়? বাড়ি নেই। আপনাকে তো এইভাবে ছাড়তে পারবো না। আপনার কোথায় লেগেছে, কতটা লেগেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো একটা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো আপনাকে, নাকি? আসুন, আমার গাড়িতে উঠে আসুন। দরকার নেই। কি দরকার নেই? ডক্টর দেখাতে হবে না। সেটা কি আপনি ঠিক করবেন নাকি? আমার গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তো, তাই যা যা করণীয় আমাকেই করতে হবে। বুঝতে পেরেছেন? আসুন, উঠে আসুন গাড়িতে। বললাম তো দরকার নেই। আপনি আপনার পথে যান। আমি আসলে একটা কথা দুবার বলতে পছন্দ করি না, তবু আমাকে আরো একবার বলতে হচ্ছে। আসুন গাড়িতে। বলছি তো না, আপনি যান না। আমি ঠিক আছি এখন। আপনি যান বললেই তো আমি চলে যেতে পারবো না। আপনি আমার গাড়িতে উঠতে নাই চাইতে পারেন। ইন দ্যাট কেস আমাকে পুলিশকে ফোন করে এখানে হাজির করাতে হবে। কেন? পুলিশকে হাজির করানোর কি আছে? আমি তো বলছি যে আমি এখন ভালো আছি। বাহ, আপনি বললেই কি হয়ে যাবে? পুলিশ এলে তার হাতে আপনাকে দিয়ে তবেই আমার এখান থেকে যাওয়া হতে পারে। না না, পুলিশকে ডাকার কি দরকার? পুলিশকে তো ডাকার কোনো দরকার নেই। আমি তো দেখছি আপনি সব ঠিক করে দিচ্ছেন। সব যদি আপনি ঠিক করে দেন তাহলে আমি কি ঠিক করব? শুনুন, পুলিশকে জানানোটা আমার ডিউটি। প্লিজ, পুলিশকে প্লিজ জানাবেন না। পুলিশকে এত ভয় কিসের আপনার?
এমন কোনো অন্যায় করেছেন আপনি যা পুলিশকে জানালে আপনার বিপদ হতে পারে? চোখের